ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, মুমিনদের সামনে যখন আল্লাহর আলোচনা করা হবে, আল্লাহর জিকির করা হবে, আল্লাহর নাম স্মরণ করা হবে, মুমিনের অন্তরটা আল্লাহর ভয়ে কেঁপে উঠবে। বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাল ইনসান ওয়া কাররামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম। নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। نشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود إبراهيم پوری. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. تو ذکر کری لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله جور لا إله محبت لا إله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. بسم الله الرحمن الرحيم.
فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور মুসলমান ভাইরা আমার আল্লাহ তাআলা বলেন দুনিয়ার কোন মানুষটা সফল, দুনিয়ার কোন মানুষটা জান্নাতি মানুষ, দুনিয়ার কোন মানুষটা সফলতা অর্জন করেছে, এই সফলতার মাপকাঠি আমার আল্লাহ তাআলা কোরআনের ভিতরে জানায়া দিছেন। আমার আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মানুষেরা রে, তোমরা যাদেরকে সফল মনে করো, টাকা বেশি থাকলে সফল, না না না, গাড়ি বেশি থাকলে সফল, না না না, বাড়ি বেশি থাকলে সফল, না না না, আমি আল্লাহ তাআলার কাছে সফল হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি জাহান্নাম থেকে নাজাত পেয়ে জান্নাতের ভিতরে তার নামটা লেখা হয়, ওই ব্যক্তি সফল। ফামান যুহজিহা আনিন নার وَأُدْخِلَ الْجَنَّةَ فَقَدْ فَازَ আমার আল্লাহ তাআলা বলেন যেই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম থেকে তার নামটা কেটে দিয়ে জান্নাতীদের খাতায় লিখে দিয়েছে, ওই ব্যক্তি হলো দুনিয়া এবং আখিরাতেই সফল ব্যক্তি। সুবহানাল্লাহ। জান্নাতি কারা? আমার আল্লাহ তাআলা বলেন জান্নাতি হবে ওই ব্যক্তি যারা দুনিয়ার ভিতরে মুমিন, মুমিন যারা হবে আল্লাহ তাআলা তাদেরকেই জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। যারা ঈমান আনবে, আল্লাহর হুকুম যারা মানবে, আল্লাহকে যারা বিশ্বাস করবে, আমার আল্লাহ তাআলা বলেন ওই ব্যক্তিগুলোই সফল। যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই আয়াতের ভিতরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সফল হওয়ার জন্য এক নাম্বার শর্ত হলো ঈমান আনা। এক নাম্বার সফলতার এক নাম্বার মাপকাঠি হলো ঈমান আনা। যারা ঈমান আনবে আমার আল্লাহ তাআলা তাদেরকেই সফল হিসেবে ঘোষণা করছেন। এখন ঈমান যারা আনবে তাদেরকে মুমিন বলে। তাদেরকে কি বলে? মুমিন বলে। দুনিয়ার ভিতরে অনেক মানুষ ঈমান আছে, ঈমান আনছে, সকল মুমিনদেরকে, সকল মানুষদেরকে যারা ঈমান আনছে, এই ঈমানওয়ালা বান্দা বান্দীদেরকে আল্লাহ তাআলা কিন্তু কিয়ামতের ময়দানে ডাইরেক্ট জান্নাতে দিবেন না। 5 গুণওয়ালা মুমিন যারা থাকবে, মুমিনদের ভিতরে যাদের ভিতরে 5টা গুণ থাকবে, এই 5 গুণওয়ালা মুমিন যারা হবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই সমস্ত মুমিন বান্দাদেরকে আমি আল্লাহ তাআলা সরাসরি জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, মুমিন, মুমিনের গুণ আল্লাহ তাআলা বলেন মুমিন তো ওই ব্যক্তি, প্রকৃতপক্ষে সফল মুমিন তো তারাই যাদের ভিতরে একটা গুণ ইযা যুকিরাল্লাহ, যখন তাদের সামনে আল্লাহ তাআলার জিকির করা হবে, আল্লাহ তাআলার আলোচনা করা হবে, আল্লাহর ভয়ে তাদের হৃদয়ের ভিতরে কম্পন সৃষ্টি হবে। সুবহানাল্লাহ। মুমিন কারা? মুমিন যারা হবে এদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন, এরাই হচ্ছে সফল ব্যক্তি। তো মুমিন কারা? 5 গুণওয়ালা, যার ভিতরে 5টা গুণ থাকবে এদেরকে আল্লাহ তাআলা সফল মুমিন হিসেবে ঘোষণা করছেন। সুবহানাল্লাহ। 1 নাম্বার গুণ ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, যখনই মানুষের সামনে আল্লাহর আলোচনা করা হয়, আল্লাহর জিকির করা হয়, আল্লাহর নাম উচ্চারণ করা হয়, আল্লাহর ভয়ে তাদের হৃদয়টা কেঁপে উঠে। বলেন সুবহানাল্লাহ। কার ভয়? আরো জোরে আওয়াজ করে বলেন কার ভয়? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ
মুমিনদের সামনে যখন আল্লাহর আলোচনা করা হবে, আল্লাহর জিকির করা হবে, আল্লাহর নাম স্মরণ করা হবে, মুমিনের অন্তরটা আল্লাহর ভয়ে কেঁপে উঠবে। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, কিতাবের ভিতরে আছে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তাআলা মানুষদের বিচার করবেন, আমল নামাগুলো বিচার করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীকে ডাক দিয়া বলবেন, হাবিব, আপনার উম্মতের বিচার শুরু করব। ও হাবিব, আপনার উম্মতের ভিতরে কোন উম্মতের বিচার আগে করব আপনি বলেন। কার বিচার আগে করব নবী আপনি বলেন? আল্লাহর নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আগে পাঠায়া দিবেন। নবীজি বলবেন, ওগো আল্লাহ, আমার উম্মতের মধ্যে আবু বকরের বিচার আপনি আগে করেন। বলেন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক এমন একজন সাহাবী যিনি সর্বপ্রথম আল্লাহর নবীর হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছে। আবু বকর সিদ্দিক এমন একজন মানুষ, যেই মানুষ সম্পর্কে আমার নবী বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট দিয়া দিছেন। এমন একজন সাহাবী যে দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পাইছেন, সেই মানুষটার দিলের ভিতরে কতটুকু আল্লাহর ভয়। আল্লাহর নবী আবু বকরকে আগে পাঠায়া দিছেন, আগে বাড়ায়া দিছেন। আল্লাহকে বলতেছেন, আল্লাহ, আবু বকরের হিসাব আপনি আগে করেন। আমার আল্লাহ তাআলা বলেন, নবী, আপনি কাকে আগে বাড়ায়া দিছেন? আবু বকরের বিচার আমি কেমনে করব, এর হিসাব আমি কিভাবে নিব? কারণ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য জান্নাতের 8 দরজা খোলা। বলেন সুবহানাল্লাহ। যে আমি আবু বকরের বিচার কি করব, এর জন্য তো জান্নাতের 8 দরজা খোলা। সুবহানাল্লাহ বলেন। কেন কেন তার এত মর্যাদা কেন যে আবু বকরের জন্য জান্নাতের 8 দরজা খোলা থাকবেন? কারণ হলো, যে মানুষটা দুনিয়ার ভিতরে জান্নাতের সার্টিফিকেট পাইছেন, যে মানুষটা দুনিয়ার ভিতরে জানছেন মৃত্যুর পরে তার জান্নাত, এই মানুষের দিলের ভিতরে কেমন ভয় শুনেন। এই আবু বকর যখন রাস্তা দিয়ে হাঁটতেন, হাঁটতে হাঁটতে গাছের সামনে তিনি দাঁড়ায়া যাইতেন। রাস্তা দিয়ে হাঁটতেন, গাছ পাইলে গাছের সামনে দাঁড়ায়া যাইতেন। গাছকে সামনে রেখে গাছকে বলতেন, এই গাছ, তুই তো আমার চাইতে অনেক দামি। ও গাছ, তোর কপাল কত ভালো। এই গাছ, তুই কিন্তু এক সময় গাছ ছিলি না, একটা বিচি ছিলি, বিচি। এই বিচির মাধ্যমে আল্লাহ তাআলা তোরে ছোট্ট একটা চারা বানাইছে। এই চারা থেকে তুই আস্তে আস্তে বড় হইছস। তুই ফল দেস, ফল দেস, ফুল দেস। গাছ, তোর যখন হায়াত ফুরায়া যায়, গাছ, তুই মরে কিন্তু শেষ হয়ে যাস। এই গাছ, তোর কিন্তু আল্লাহর সামনে দাঁড়ানোর কোনো ভয় নাই, তোর কিন্তু আল্লাহর সামনে হিসাব দেওয়ার কোনো ভয় নাই। আমি যদি আবু বকর না হয়ে তোর মতন গাছ হইতাম, তাহলে কতই না ভালো হইতো। সাউন্ড কমে গেছে, বাড়ি দেন। গাছকে ডাক দিয়া বলতো, গাছ, আমি যদি আবু বকর না হয়ে তোর মতন গাছ হইতাম, তাহলে আল্লাহর সামনে আমার হিসাব দেওয়া লাগতো না, আল্লাহর সামনে আমার দাঁড়ানো লাগতো না। আমি আবু বকর আল্লাহর সামনে কি আমল নিয়ে দাঁড়াবো, আল্লাহর সামনে আমি কি হিসাব দিব? তার দিলের ভিতরে কতটা ভয় ছিল। সাউন্ড কমে গেছে, দিলের ভিতরে কতটা ভয় ছিল আবু বকরের।
ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই মানুষের হৃদয়ের ভিতরে আল্লাহর ভয় থাকবে, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াবে, আল্লাহর সামনে হিসাব দেওয়া লাগবে, এই ভয় যার দিলের ভিতরে থাকবে, আমার আল্লাহ তাআলা বলেন ওই ব্যক্তির ঠিকানা হলো জান্নাত। সুবহানাল্লাহ। যার দিলের ভিতরে আল্লাহর ভয় থাকবে যে আরে কিয়ামতের ময়দানে বিচার যখন হবে, আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে, কি নিয়ে দাঁড়াবো, আল্লাহর সামনে কি জবাব দিব, কি হিসাব দিব, এই ভয় যার দিলের ভিতরে থাকবে, আল্লাহ তাআলা বলেন ওই ব্যক্তির ঠিকানা ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। বলেন সুবহানাল্লাহ। ঠিকানা কোথায়? জান্নাত। জান্নাত চিনেন? দেখছেন? কথা বলেন, দেখছেন? কোথায় আছে জানেন? জান্নাত কোথায় আছে তাও জানেন না? জান্নাত ঠিকানা যারা ভয় পাবে আল্লাহ তাআলাকে, তার ঠিকানা জান্নাত হবে, এই কথাটা শুনেও আমরা খুশি হইতে পারি নাই। কারণ জান্নাত সম্পর্কে আমাদের কোনো ধারণাই নাই। জান্নাত কি জিনিস, কেমন দেখতে, কেমন খায় না মাথায় দেয়, এর কোনো ধারণাই আমাদের নাই, এজন্য খুশি হইতে পারি নাই। ছোট্ট একটু ধারণা দেয় আপনাদেরকে জান্নাত কেমন হবে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে বলছে, ওগো আল্লাহ, আপনি খালি শুনি আমি অমুককে জান্নাত দিবেন, জান্নাত দিবেন, আপনার অমুক বান্দা জান্নাতে যাবে। আচ্ছা জান্নাতটা কত বড় আমি একটু ঘুরে ঘুরে দেখতে চাই। সুবহানাল্লাহ। আর একটু আসতে বলেন সুবহানাল্লাহ, গুনাহ হইতে পারে তো। যে আপনি মুমিন বান্দাদেরকে জান্নাত দিবেন শুনছি আমি, কিন্তু জান্নাতটা ঘুরে ঘুরে দেখতে পারি নাই। আল্লাহ আপনার কাছে জান্নাতটা ঘুরা ঘুরা দেখার একটু অনুমতি চাই, যদি দেন আমি তাহলে জান্নাতটা একটু ঘুরা দেখব। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ নবীকে এটা বর্ণনা করতেছেন, বলতেছেন নবী আল্লাহর কাছে জান্নাত দেখার অনুমতি চাইছিলাম, আল্লাহ অনুমতি দিছে। তো স্বাভাবিকভাবে মসজিদ হোক, মাদ্রাসা হোক, স্কুল হোক, এর সামনে কিন্তু একটা মাঠ থাকে। মাঠ যেমন এই যে আপনাদের মসজিদের সামনে মাঠ আছে না, এরপরে হচ্ছে মসজিদ। তো জান্নাতের সামনে মাঠ আছে, মাঠটার নাম হলো মাজিদ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কয়শ ডানা আছে? কয়শ ডানা আছে জানা নাই? 600 ডানা। কয়শ ডানা? 600 ডানা। একটা ডানা যদি উপর থেকে নিচে মারে 70 বছরের রাস্তা অতিক্রম করতে পারে। বলেন সুবহানাল্লাহ। এক ডানা যদি শুধু এইভাবে নাড়ায়, উপর থেকে নিচে দেয় অথবা নিচে থেকে উপরে দেয়, তাহলে 70 বছরের রাস্তা অতিক্রম করতে পারে একটা ডানা মিললে। তাহলে 600 ডানা যদি একত্রে মারে তাহলে কত রাস্তা অতিক্রম করবে, হিসাব আছে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ওগো হাবিব, আল্লাহ তাআলার কাছে আমি জান্নাত ঘুরে ঘুরে দেখতে চাইছিলাম, আল্লাহ জান্নাত দেখার অনুমতি দিচ্ছেন, কিন্তু জান্নাতে ঢুকবো তো পরের কথা। জান্নাতে ঢোকার আগে একটা মাঠ আছে, মাঠ। ওগো নবীজি জানেননি আমি তো দুনিয়ার ভিতরে 600 ডানা আমি কখনো মেলি নাই, কিন্তু নবীজি এই জান্নাত দেখার জন্য আমি আমার 600 ডানাগুলোকে আমি মেলে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। 600 ডানা মেলে দিয়ে জান্নাত দেখার জন্য জান্নাতের মাঠ আমি অতিক্রম করতেছি। এত বছর কেটে গেছে, দেখতে দেখতে 70,000 বছর কেটে গেছে, কিন্তু জান্নাতে যাওয়ার আগে যে মাজিদ নামক মাঠ আছে, এই মাঠের মাঝখান পর্যন্ত আমি যাইতে পারি না। সুবহানাল্লাহ। জান্নাত তো দূরের কথা,
যে মাঠ আছে এই মাটি আমি ৭০,০০০ বছর পর্যন্ত শুধু আমি ডানাকে ঝাপটাইছি, উড়ছি, কিন্তু আমি এই পাশ থেকে ওই পাশে যাইতে পারি নাই। তাহলে জান্নাতটা কত বড় হবে বলেন সুবহানাল্লাহ। এরকম জান্নাত আল্লাহ তাআলা দিবেন মুমিনদেরকে। সবচাইতে দুর্বল মুমিন যে থাকবে, দুর্বল মুমিন, গুনাহগার মুমিন, এই মুমিনের জান্নাতটা হবে এই দুনিয়ার 10 দুনিয়ার সমান বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়ার 10 দুনিয়ার সমান হবে জান্নাতটা। সর্বনিম্ন মুমিন যে হবে আল্লাহ তাআলা তাকে এই জান্নাতটা দিবেন সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ তাআলা বলতেছেন যারা আল্লাহকে ভয় করবে, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, যারা আল্লাহ তাআলাকে ভয় করবে, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করবে, আল্লাহ তাআলা তার ঠিকানা রাখছেন জান্নাত সুবহানাল্লাহ বলেন। আরেক আয়াতের ভিতরে আছে, আরে যারা আমাকে ভয় করবে আমি খুশি হইয়া তাকে একটা জান্নাত দিয়ে আমি ছোট করব না, আমি আল্লাহ তাআলা তাকে 2টা জান্নাত দেব সুবহানাল্লাহ। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, 2টা জান্নাত দিয়ে আমি আল্লাহ তাআলা তাকে ধন্য করব সুবহানাল্লাহ। মুমিন হওয়া লাগবে, শর্ত হলো মুমিন হওয়া লাগবে। মুমিন এর 5টা গুণ যাদের দিলের ভিতরে থাকবে, একে আল্লাহ তাআলা সফল মুমিন হিসেবে ঘোষণা করছেন। 1 নাম্বার হলো ইজা যুকিরাল্লাহ, যখন আল্লাহর নাম নেওয়া হবে তখন আল্লাহর ভয়ে তার দিলটা কেঁপে উঠবে সুবহানাল্লাহ।